রানীবালার বয়স এখন প্রায় 60 বছর। আজ তার মনে আনন্দের সীমা ছাড়িয়ে গেছে। তার ছোট মেয়ে পুষ্পিতা সরকারি হাসপাতালের একজন নামকরা নার্স হয়েছে এবং সে তার কর্মদক্ষতার জন্য আজকে সরকার থেকে পুরস্কার পাবে। সেই আনন্দ উৎসবে সাক্ষী থাকার জন্য রানীবালা দেবী তার 3 মেয়েকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। সরকার থেকেই তিনি আমন্ত্রিত। চোখে তার দামি ফ্রেমের চশমা, পরনে দামি জামদানি। আজ থেকে 40 বছর আগের রানীবালার সাথে আজকের রানীবালার কোনো মিল নেই। আজ তার গাড়ি বাড়ি সব কিছুই হয়েছে। তিনি তার অসময়ের উপকারী মিনতি দিদিকে এখনো ভুলতে পারেননি। সমস্ত কিছুতে তিনি তার আশীর্বাদ নেন এবং তাকে সঙ্গে করে আজও এসেছেন মেয়ের এই অনুষ্ঠানে সাক্ষী থাকার জন্য। রানীবালা দাসের জীবনী জানতে হলে পিছিয়ে যেতে হবে 40 বছর। রানীবালা প্রত্যন্ত গ্রামের একটি চাষি পরিবারের মেয়ে। তার বাবা খেতে কাজ করে। সে জন্মানোর 6 মাস পরেই তার মা মাঠে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যুবরণ করে। বাড়িতে অসুস্থ ঠাকুমা। মেয়েকে দেখাশোনা করার জন্য তার বাবা নিজেই মাঠে কাজ করা এক মহিলাকে বিয়ে করে। রানীবালার কপাল খুবই মন্দ ছিল। তার সৎ মা তাকে 2 চোখে দেখতে পারত না। তার ঠাকুমা সব সময় তাকে আগলে আগলে রাখত। ছোট বয়স থেকেই খাওয়া পড়া সব কিছুতেই কষ্ট দিত তার সৎ মা রানীবালাকে। ওইটুকু বয়স থেকেই সে সব কিছুই সহ্য করত। ঠাকুমা তার সৎ মাকে আর তার বাবাকে সব সময় অভিশাপ দিত রানীবালার সাথে এরকম দুর্ব্যবহার করার জন্য। প্রাইমারির গণ্ডিটুকু কোনো রকমে পার করেছিল রানীবালা। তারপর তাকে আর পড়াশোনা করতে সুযোগ দেয়নি তার সৎ মা। তখন তাদের একটি পুত্র সন্তান হয়। সংসারের যাবতীয় কাজ রানীবালার উপরেই পড়ে। মাত্র 15 বছর বয়সে মাঠে কাজ করা একজন দিনমজুরের সাথে রানীবালাকে বিয়ে দিয়ে দেয় তার বাবা। তার ঠাকুমার আপত্তি থাকা সত্ত্বেও চোখের জলে বিদায় নিয়ে নতুন সংসারে প্রবেশ করে রানীবালা। তার স্বামী সুখদেব মণ্ডল ছিল একজন মাতাল। সে যা টাকা উপার্জন করত মদ খেয়েই শেষ করে দিত। তার দেওর ছিল ছিচকে চোর আর মেয়েদের সাথে কুকর্ম করার জন্য মাঝে মাঝেই জেল খাটত। শাশুড়ি মা পুত্র স্নেহে অন্ধ ছিল। কোনো সময় ছেলেদের কিচ্ছু বলতেন না। রানীবালার 2 ননদ, গীতা আর লক্ষ্মী। বড় ননদ স্বামী পরিত্যক্তা আর ছোট ননদকে বাজা তকমা দিয়ে বিয়ের 4 বছর পরেই স্বামী তাকে ছেড়ে দেয়। তাই 2 ননদ বাপের বাড়িতেই থাকে। তবে ননদ দুটো ছিল খুবই ভালো। তারা রান্নার কাজ করে সংসার চালাতো। শাশুড়ি মা তবুও মেয়ে দুটোকে একেবারেই পছন্দ করতো না। কিন্তু মেয়েদের টাকাতেই সংসার চলত। রানীবালাকে খুব ভালোবাসত
তার দুই ননদ। বছর ঘুরতে না ঘুরতেই ওইটুকু বয়সে মা হলো রানীবালা। একটা কন্যা সন্তান জন্মায়। শাশুড়ি আর স্বামী এতে খুবই অসন্তুষ্ট। রানীবালা বাপের বাড়ি আর কখনোই যেত না অভিমানের কারণে। ঘরে চরম অভাব। ননদরা তার মেয়ের খাওয়ার ব্যবস্থা করে। যেহেতু পুত্র সন্তান জন্মায়নি, তাই আবার সন্তানের জন্ম দিতে হয় রানীবালাকে। এবারও সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। মানসিক নির্যাতন করতে থাকে স্বামী আর শাশুড়ি মিলে রানীবালাকে। দুই ননদ খুব ভালোবাসত তাদের ভাইজিদের। বড় ননদ গীতা রানীবালাকে একটা ঠিকা কাজ ঠিক করে দেয় মিনতি দেবীর বাড়িতে। মিনতি দেবী নিঃসন্তান ছিলেন। তিনি রানীবালার দুঃখ দুর্দশার কথা শুনে যতটা সম্ভব সাহায্য করত। এইভাবে তাদের মধ্যে দিদি বোনের সম্পর্ক হয়। 2 বছর পরে রানীবালাকে আবার সন্তানের জন্ম দিতে হয় এবং সেবারেও সে একটা কন্যা সন্তানের জন্ম দেয়। এইবার তার স্বামী তার উপর মারধর করা শুরু করে পুত্র সন্তান না হওয়ার জন্য। অশিক্ষিত মূর্খ সমাজ জানে না সন্তান পুত্র হবে না কন্যা হবে সেটা কখনোই মায়েদের হাতে থাকে না। মুখ বুজে মার খেতে থাকে রানীবালা। পাড়ার একটা ছাতুর স্কুলে পিসিরা 2 ভাইজিকে ভর্তি করে দেয় এবং তারা বলে তারাই তাদের ভাইজিদের মানুষ করবে, পড়াশোনা শেখাবে। এই কারণে 2 পিসি আরও উদয়স্ত খাটতে শুরু করে। তৃতীয়বার সন্তান সম্ভবা হয় রানীবালা। তখন মিনতি দেবী বলেন, আমি তো নিঃসন্তান, তোর যদি এবারও একটা কন্যা সন্তান হয় তুই আমাকে দিয়ে দিস, আমি দত্তক নেব আর তাকে মানুষ করব। কিন্তু রানীবালার পরিষ্কার কথা, আমি আমার সন্তানকে কারো হাতেই দেব না, নিজের কাছে রাখব। খুদ কুড়ো খাইয়ে হলেও তাদেরকে মানুষ করব। তখন মিনতি দেবী বলেন, আমি যতটা পারি তোকে আর্থিকভাবে সাহায্য করব। তৃতীয় সন্তানটিও হয় কন্যা সন্তান। একটা টাকা পয়সাও কোনো দিন মেয়েদের জন্য খরচ করে না সুখদেব মণ্ডল। কিন্তু স্ত্রীর উপরে আরও নির্যাতন বেড়ে যায়। দিশেহারা হয়ে পড়ে রানীবালা। কি করে বাঁচাবে এদের হাত থেকে 3টি কন্যা সন্তানকে? একদিন সুখদেব আর তার মায়ের একটা গোপন আলোচনা শুনে ফেলে এদের ছোট বোন লক্ষ্মী। সুখদেব আর ছোট ভাই মিলে ঠিক করেছে ছোট মেয়েটিকে তারা বিক্রি করে দেবে। সেই রকম একজনের সাথে এদের কথা হয়ে গেছে। রাতের অন্ধকারে বাচ্চাটিকে তারা বের করে নেবে, আর রানীবালা যদি জেগে যায় তবে তাকে 2 ভাই মিলে খুন করবে। ভয়ে কাঁপতে থাকে লক্ষ্মী। সে তখন এই সমস্ত ঘটনার কথা জানায় তার ভাই বউকে এবং বলে, 3টে সন্তানকে নিয়ে তুমি চলো তোমার বাপের বাড়িতে, আমি তোমায় পৌঁছে দিয়ে আসব। না হলে তুমি মেয়েদেরকে বাঁচাতে পারবে না এদের হাত থেকে। তোমার বাবার বাড়িতে গেলে খেতে না দিক, তুমি আয় করে খেতে পারবে, কিন্তু এখানে থাকলে তুমি মেয়েগুলোকে আর বাঁচাতে পারবে না। সেই মতো
দুই বোন কাউকে কিচ্ছু না জানিয়ে বাপের বাড়িতে পৌঁছে দিয়ে আসে রানীবালাকে। এত বছরের মধ্যে রানীবালার সৎ মা আর বাবা অনেকটা পাল্টে গেছে। রানীবালার ঠাকুরমা মারা গেছে। 1 ছটাক জায়গা রানীবালার নামে দিয়ে গেছে। আর তার মা আজকে খুবই অনুতপ্ত। তার বাবা আজ শয্যাশায়ী, তার 2টো পা অকেজো হয়ে গেছে। মা মুড়ি ভাজার কাজ করে, আর ভাইটা কিছুই করতে পারে না, সেও শারীরিকভাবে অক্ষম। তার সৎ মা রানীবালাকে দূরছাই না করে সাদরে গ্রহণ করে। রানীবালা তার মাকে সমস্ত ঘটনা জানায়। তখন সে বলে, আমরা দুজন মিলে উপার্জন করে মেয়েদেরকে মানুষ করে তুলব। সেই মতো শুরু হয় রানীবালার জীবনে কষ্টের দিন। উদয়স্ত পরিশ্রম করতে থাকে। মা মেয়েতে মিলে মুড়ি ভাজার কাজ করে। এছাড়াও আরও 4 বাড়িতে কাজ করা শুরু করে রানীবালা। সুখদেব মণ্ডল হাঁপ ছেড়ে বাঁচল মেয়েরা আর বউ ঘাট থেকে নেমে গেছে বলে। 2 পিসি টাকা জমিয়ে মাঝে মাঝে এসে দিয়ে যায় মেয়েদের পড়াশোনা শেখানোর কাজে খরচ করার জন্য। রানীবালা একদিন বলে, আমি তোমার দাদার সাথে ছাড়াছাড়ি করে নেব, না হলে ভবিষ্যতে আবার আমার কাছে এসে মেয়েদের দাবি করতেও পারে। সেই মতন ন্যূনতম একটা খরচায় ডিভোর্স করে নেয় রানীবালা। এইভাবে চলতে থাকে রানীবালার জীবন সংগ্রাম। 3টে মেয়ে পড়াশোনায় মোটামুটি ভালো ছিল। রানীবালা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করত মেয়েদের লেখাপড়া শেখানোর জন্য। তার সৎ মা আজকে আর সৎ মায়ের মতো নেই, নিজের মায়ের মতন হয়ে গেছে। সে মনে করে তার সংসারে যত কিছু কালো ছায়া নেমে এসেছে তার পাপের ফলেই হয়তো হয়েছে। বড় মেয়ে গ্র্যাজুয়েশন করে বেসরকারি অফিসে চাকরি পেয়ে গেছে ভালো মাইনের। মেজ মেয়ে সেলাইতে ডিপ্লোমা করে বাড়িতেই একটা টেলারিং খুলেছে। আস্তে আস্তে তারা দরমার ঘরের জায়গায় দালান কোটা করেছে। ছোট মেয়ে খুবই মেধাবী ছিল। স্কলারশিপের টাকায় সে নার্সিং পড়তে পেরেছে এবং আজ একজন সফল নার্স হয়েছে। সরকার থেকে সে আজ সম্মানিত হবে। মেয়েদের রোজগারের টাকায় বাড়ি গাড়ি যত কিছু দরকার সব কিছুই করতে পেরেছে রানীবালার 3 মেয়ে। রানীবালা আজকে গর্বিত কন্যা সন্তানদের মা হিসেবে। তাদের দাদু দিদিমা মামা খুব খুশি। মাকে আর দিদিমাকে এখন আর মুড়ি ভাজার কাজ করতে হয় না। দাদুও এখন চিকিৎসা করার ফলে অনেকটাই সুস্থ। তাদের একমাত্র মামাকেও তারা চিকিৎসা করায়। এক্ষেত্রে পিসিদের অবদানও অনেকটাই আছে। 2 পিসির আজকে আসার কথা ছিল, কিন্তু ছোট ভাইটা আবার জেলে গেছে আর পিসিরও শরীর ঠিক নেই। তাই তারা আজকে আর এই আনন্দ উৎসবে যোগ দিতে পারল না। সুখদেব আবার বিয়ে করেছে। তার ঘরে এখন 2টো পুত্র সন্তান, কিন্তু তারা দুজনেই হয়েছে বাবার মতন আর কাকার মতন। পড়াশোনা শেখেনি। এই ছোট বয়স থেকেই বড় ছেলে নেশা করে ঘুরে বেড়ায়, আর ছোটটা পকেটমারিতে নাম লিখিয়েছে। এই হলো
সুখদেবের সংসার শুধুমাত্র পুত্র সন্তানের জন্ম দিলেই হয় না, তাদেরকে মানুষের মতন মানুষও করতে হয়। আর এখানে এই হলো রানীবালার সংসার। রানীবালা একজন রত্নগর্ভা মা। 3 মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, তাদের নিজেদেরই দেখা খুব ভালো পাত্রদের সাথে। শুধু তারা আরেকটু নিজের পায়ে দাঁড়ানোর পরে বিয়ে করবে। মেয়েরা কখনো অবহেলিত নয়। ঠিক মতো শিক্ষা দিতে পারলে মেয়েরা মা বাবার সাহারা হয়। কলমে পলি গুহ, কণ্ঠে সোনালি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ। ভালো থাকবেন।